আসসালামু আলাইকুম। শীতের হরেক রকম সবজি এবং ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার ঝাল পিঠা। ঝাল পিঠা তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কলি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 প্যাকেট ম্যাজিক মশলা দিচ্ছি, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি ও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে গরম পানি মিশিয়ে নেব। পানিটা মাঝামাঝি গরম হতে হবে। আর এখানে পানিটা একবারে দেয়া যাবে না, তাহলে ব্যাটারটি খুব পাতলা হয়ে যেতে পারে। খুব পাতলাও না, আবার খুব ঘনও না, এরকম মাঝামাঝি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করব। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখব, যাতে ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। 15-20 মিনিট পর ব্যাটারটি কিছুটা ফুলে উঠবে। তারপর 2টি ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি এরকম ঘনত্বের হতে হবে। প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি। একটি গোল শেপের চামচ গরম তেলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে এভাবে চামচের মধ্যে ব্যাটার দিয়ে দিব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তাপমাত্রা খুব বেশি হয়ে গেলে পিঠাটি ভালোভাবে ভাজা হবে না। চারপাশ থেকে এভাবে তেল পিঠাটির উপর দিয়ে দিব। কিছুক্ষণ পর চামচ দিয়ে পিঠাটির চারপাশে এভাবে চাপ দিলেই পিঠাটি আলগা হয়ে আলাদা হয়ে যাবে। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। সরাসরি কড়াইয়ে দিয়েও একটি দেখাচ্ছি। চারপাশ থেকে এভাবে তেল চামচ দিয়ে পিঠাটির উপর দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তারপর উল্টিয়ে অপর পাশ ভাজব। তারপর তুলে নেব। চামচে বানালে প্রত্যেকটা পিঠা একই সাইজের হয় এবং দেখতে সুন্দর লাগে। আর এভাবে চামচটা গরম তেলে চুবিয়ে নেওয়ার কারণে পিঠাটি খুব সহজেই চামচ থেকে আলাদা হয়ে যায়। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।